বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনায় নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজ একটু আলোচনা করব। তোমরা জানো যে 2024 সালের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস নতুন করে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 6টি অধ্যায় দেওয়া হয়েছে গণিত বিষয়ের। প্রথমটি হচ্ছে অনুক্রম ও ধারা, দ্বিতীয়টা হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ, 3 নম্বর বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ, 4 নম্বর পরিমাপে ত্রিকোণমিতি, 6 নম্বর কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, 7 নম্বর বিস্তার পরিমাপ। মোট 6টি অধ্যায় দেখতে পাচ্ছি। তো এটি মূলত শিক্ষণকালীন মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়নে অনুষ্ঠিত হবে। শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে 30% এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে 70%। এখানে মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টনটাও দেওয়া হয়েছে, যে এখানে 3টা মূল্যায়নের মধ্যে অংশ, শিক্ষণকালীন মূল্যায়নের 3টা অংশ। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, সেক্ষেত্রে নির্ধারিত নম্বর 10, অনুসন্ধানমূলক কাজ থাকবে একটি, সেখানে থাকবে 10 এবং শ্রেণীর কাজে থাকবে 10। এই হচ্ছে 3×10=30। আর বাকি যে 70 সেটা সামষ্টিক মূল্যায়নে হবে। সেক্ষেত্রে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টি, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে 1 নাম্বার করে, 15কে 15 নাম্বার। আবার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, 10টিতে 1 নাম্বার করে 10 নাম্বার বরাদ্দ, 10-একে 10। সংক্ষিপ্ত উত্তর থাকবে 13টি, প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে, 13×2=26। এবং রচনামূলক অংশে মোট প্রশ্ন থাকবে, এখানে রচনামূলক অংশে প্রশ্ন থাকবে হচ্ছে 10টি, সেখান থেকে 7টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 7 নাম্বার করে থাকবে। তাহলে 7 × 7 = 49। এই হচ্ছে মোট 15, 10, 26 আর 49 মিলে মোট 100 নাম্বার। এখানে বলে রাখা ভালো, রচনামূলক প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে সেখানে মার্কসগুলো এরকম থাকতে পারে। এখানে লেখা আছে যে কোনোটি হয়তোবা 3+4 হতে পারে 7 এভাবে, অথবা 1+2+4 এভাবে 7 হতে পারে, কিংবা কোনোটা 2-2-3 এভাবেও হতে পারে, কিংবা 1+3+3 এভাবেও হতে পারে। তো সব মিলিয়ে যাই হোক 7টি প্রশ্নের উত্তর করতে হবে 10টি থেকে, সংক্ষিপ্ত করতে হবে 13টির থেকে 13টি উত্তর করতে হবে, বহু নির্বাচনী প্রশ্ন 1 কথায় উত্তর 10টি এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন মোট 15টি। এই প্রশ্নগুলো সবগুলো লিখিত পরীক্ষা হবে, যেটা এবছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এই হচ্ছে নবম শ্রেণীর সিলেবাস। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই নবম শ্রেণীর গণিত বিষয়ের আলোকে যে নমুনা প্রশ্ন একটা দেয়া হয়েছে, সেই নমুনা প্রশ্নটি সম্পর্কে একটু বিশ্লেষণ করব। সেই পর্যন্ত সাথেই থাকো।